In this video, we're going to talk about what is the right mindset you need to achieve to become successful in any field. আমি এই টপিকটা দিয়ে শুরু করব ডিসাইড করেছি কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। কি ধরনের মাইন্ডসেট আপনাকে অ্যাচিভ করতে হবে যে কোনো ফিল্ডে সফল হওয়ার জন্য। আমি এখনো মাইক্রোস্টকের কথা বলছি না, আমি ইন জেনারেল যে কোনো কিছুর কথা বলছি। আপনারা দুই ধরনের মানুষ এখন এই ভিডিওটা দেখছেন। এক ধরনের মানুষ অলরেডি মাইক্রোস্টক নিয়ে কাজ শুরু করে দিয়েছেন, আরেক ধরনের মানুষ একদম নতুন এই সেক্টরে। বাট আমি আপনাদের কল্পনা করতে বলবো আপনারা সবাই এই সেক্টরে নতুন, জাস্ট আপনি স্টেপ নিয়েছেন যে আপনি এই সেক্টরে ক্যারিয়ার করতে চান। এখন এই যে আপনি ডিসাইড করলেন আপনি মাইক্রোস্টক নিয়ে কাজ করবেন, শুরু করার আগে নিজস্ব কিছু প্ল্যান থাকতে হয়। যেহেতু এটা একটা খুবই হাই কম্পিটিটিভ ফিল্ড, এখানে আপনি কাজ শুরু করলে আপনি অনেক প্রবলেম ফেস করবেন। যে প্রবলেমগুলো আপনি ডিল করতে পারবেন কিনা এটা ডিপেন্ড করে সম্পূর্ণটাই আপনার মাইন্ডসেটের উপর। সবার আগে আপনাকে রিয়ালিটি বুঝতে হবে। মনে করেন আপনি এখন এই স্টার্ট পয়েন্টে আছেন, আপনি কোনো কিছু একটা শুরু করতে যাচ্ছেন। যদিও আপনি এখনো স্টার্ট পয়েন্টে আছেন, আপনি কিন্তু অলরেডি কিছু কম্পিটিশন পার করে আসছেন। যেমন আপনার পাড়া বা মহল্লায় আপনার আশেপাশে অনেক ছেলেমেয়ে থাকে এমন যাদের কোনো কিছু করা উচিত কিন্তু তারা অযথা ঘুরে ফিরে সময় নষ্ট করতেছে কোনো কিছু না করে। সেখানে আপনি ফার্স্ট স্টেপটা নিয়েছেন যে হ্যাঁ আমার এখন কোনো কিছু করা উচিত, অর্থাৎ তাদের থেকে আপনি অলরেডি এক স্টেপ উপরে আছেন। এখন এই যে আপনি ডিসাইড করলেন যে আপনার শুরু করা উচিত, আপনার কিন্তু একটা গন্তব্য আছে, আপনার একটা উদ্দেশ্য আছে, আপনার একটা এন্ড পয়েন্ট রয়েছে যে পয়েন্টে গেলে আপনি নিজেকে সফল মনে করবেন। আমরা সবাই যারা এই ভিডিওটা দেখছি, আমরা সবাই যারা মাইক্রোস্টক নিয়ে কাজ করতে চাই, আমরা সবাই ওই এন্ড পয়েন্টটাতে যেতে চাই। বাট ইন রিয়ালিটি যদি 100 জন মানুষ কাজ শুরু করে তাহলে এই পুরো জার্নিটা পার করার পর, সমস্ত ডিফিকাল্টি ফেস করার পর শুধুমাত্র 15 থেকে 20 জন মানুষ এন্ড পয়েন্টে যেতে পারে, মানে সাকসেসফুল হতে পারে। আমি জানি না আপনারা কে কিভাবে নেবেন এই বিষয়টা, বাট এটাই হচ্ছে রিয়ালিটি। প্রত্যেকটা সেক্টরে প্রতি 100 জন মানুষের মধ্যে 15 থেকে 20 জন এবং কোনো ক্ষেত্রে এর থেকেও কম মানুষ সফল হতে পারে। আমি শুধু মাইক্রোস্টকের কথা বলছি না, ইভেন ইন বিজনেস যদি 100 জন মানুষ বিজনেস ট্রাই করে, তাদের মধ্যে 10 থেকে 15% অথবা 20% মানুষ বিজনেসে সার্ভাইভ করতে পারে অথবা অ্যাকচুয়ালি প্রফিট করতে পারে। এখন নর্মালি একটা বিষয় চিন্তা করেন যে জিনিসটা আমার নিজের কাছেও অবাক লাগে, সেটা হচ্ছে আমরা যে দুনিয়াতে আসছি, আমাদের ব্রেনে আমরা কি কোনো ইনফরমেশন নিয়ে আসছি? আমরা কোনো ইনফরমেশন নিয়ে আসিনি। আমাদের ব্রেন কমপ্লিটলি এমটি ছিল, আমাদের ব্রেনে কোনো ডাটা ছিল না। আমরা সবাই একই ধরনের ফাঁকা ব্রেন নিয়ে দুনিয়াতে আসছি এবং দুনিয়াতে আসার পর বর্তমান প্রেক্ষাপটে আমরা যে কোনো কিছু যে কেউ খুঁজে বের করতে পারি গুগল থেকে, তাই না? আমরা চাইলে যে কোনো একটা ভিডিও সবাই দেখতে পারি, আমরা চাইলে কোনো আর্টিকেল সবাই পড়তে পারি। আমাদের যদি কোনো কিছু জানার হয় আমরা সেটা সার্চ করে খুঁজে বের করতে পারবো এবং এটা সবার জন্য অ্যাক্সেসিবল এবং সবার জন্য অ্যাভেলেবল। কিছু ক্ষেত্রে আপনার মনে হতে পারে যেমন আপনার কাছে টাকা আছে, আপনি কোর্সটা করতেছেন, যার কাছে টাকা নেই তার কাছে তো এই কোর্সটা অ্যাভেলেবল না, মানলাম। কিন্তু আমি আপনারা যারা কোর্সটা করছেন তাদের কথাও যদি বলি, যদি 100 জন আপনারা এই কোর্সটা করেন, আপনাদের মধ্যেও শুধুমাত্র 15 থেকে 20 জন ভালো আর্নিং করতে পারবেন, বাকিরা পাবেন না। এটাই রিয়ালিটি, এটাই বাস্তবতা। এমন না যে ওই 20% মানুষকে আমি এক ইনফরমেশন দিয়েছি, বাকি 80%কে আমি অন্য ইনফরমেশন দিয়েছি। আমি সবাইকে এই সেম জিনিস দেখাবো, সবাইকে সেম কথাই বলবো, সবাইকে সেম ফর্মুলাই দিব, কিন্তু এরপরেও এই ডিফারেন্সটা তৈরি হবে। এখন প্রশ্ন হলো, আমরা যদি সবাই ফাঁকা ব্রেন নিয়ে এই দুনিয়াতে আসি এবং আমাদের সবার জন্য যদি এই সেম ইনফরমেশনগুলো আমাদের আশেপাশে অ্যাভেলেবেল হয়, তারপরেও এই ডিফারেন্সটা কেন তৈরি হচ্ছে? আসলে এইটা হয় আমাদের মাইন্ডসেটের কারণে। মাইন্ডসেট নিয়ে আপনি ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাবেন, আমি রেকমেন্ড করবো আপনাদের ওই ভিডিওগুলো দেখার জন্য। বাট দ্যার ইজ অ্যাকচুয়ালি এ বুক কল্ড মাইন্ডসেট বাই ক্যারল ডুয়েক। এই বইটা আমি হাইলি সাজেস্ট করবো সবাইকে পড়ার জন্য। যদি পসিবল হয় আপনি বইটা কিনে পড়তে পারেন, একটু খোঁজাখুঁজি করলে এটার বাংলা ভার্সনটাও খুঁজে পাবেন, অথবা আপনার পক্ষে যদি কেনা পসিবল না হয় তাহলে ইউটিউবে সার্চ করলে এটার বাংলা অডিও বুকটা আপনি পেয়ে যাবেন। কানে হেডফোন লাগিয়ে খুব মনোযোগ দিয়ে শুনে ফেলেন। বাট আমি যদি আপনাদের শর্টকাটে সামারি দেওয়ার চেষ্টা করি তাহলে বিষয়টা হবে এমন, মানুষের মাইন্ডসেট দুই ধরনের হয়ে থাকে, ফিক্সড মাইন্ডসেট অ্যান্ড গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেটের মানুষেরা লিমিটেশনে বিশ্বাস করে, তারা মনে করে সবকিছু সবার জন্য না। অ্যান্ড অলসো ইন রিয়ালিটি 70 to 80% মানুষ এই ফিক্সড মাইন্ডসেটের হয়ে থাকে। ইনফ্যাক্ট আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যেও 60 to 70% মানুষ এই ক্যাটাগরিতে পড়েন। আপনি যদি নিজেকে নিয়ে কনফিউজড থাকেন, এটা আপনি করতে পারবেন কিনা, এটা আপনার দ্বারা হবে কিনা, এই ধরনের মেন্টালিটি যদি আপনার মাঝে থাকে তাহলে খুব সম্ভবত আপনি ফিক্সড মাইন্ডসেটের মানুষ। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষ লিমিটেশনে বিশ্বাস করে না, তারা জানে প্রচেষ্টার মাধ্যমে যে কোনো কিছু করা সম্ভব। মোস্ট অফ দ্য মানুষ ইজি স্কিল ডেভেলপ করতে চায় এই একটাই কারণে, ফিক্সড মাইন্ডসেট, কারণ তারা বিশ্বাস করে কঠিন জিনিসটা তাদের জন্য না, অথবা তারা এটা করতে পারবে না। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষরা ইজি স্কিল ডেভেলপ না করে এমন কিছু একটা করার চেষ্টা করে যেটা ডিমান্ড সব থেকে বেশি। সেটা ইজি হোক আর ডিফিকাল্ট হোক, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, কারণ তারা তাদের অ্যাবিলিটি সম্পর্কে জানে, তারা জানে যে প্রচেষ্টার মাধ্যমে যে কোনো কিছু করা সম্ভব। অন্যদিকে ফিক্সড মাইন্ডসেটের মানুষেরা ইমপ্রুভমেন্টে বিশ্বাস করে না। মানে বিষয়টা হচ্ছে এমন, তারা ভার্চুয়ালি তাদের একটা লেভেল ড্র করে ফেলে যে আমার লেভেল হচ্ছে এইটার উপরের কোনো কিছু আমার দ্বারা হবে না। আর গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা ঠিক এর অপোজিট হয়, অর্থাৎ তারা ইমপ্রুভমেন্টে বিশ্বাস করে। তারা জানে কোনো কিছু না জানাটা সমস্যা না, না জানার পরেও জানার চেষ্টা না করাটা সমস্যা। এক কথায় তারা ইমপ্রুভমেন্টে বিশ্বাস করে যে এই জিনিসটা অ্যাচিভ করার জন্য আমাকে যে লেভেলে যেতে হবে, আমি ওই লেভেলে এখন নাই, কিন্তু আমি যদি ধীরে ধীরে চেষ্টা করি, ইফ আই ট্রাই মাই ভেরি বেস্ট, দেন ডেফিনেটলি আমি ওই লেভেলটাতে একদিন যেতে পারবো এবং ওই জিনিসটা আমি অ্যাচিভ করতে পারবো। এই দুই শ্রেণীর মানুষের মধ্যে আরো একটা জিনিসের ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেটের মানুষেরা রেজাল্ট
রেজাল্ট নিয়ে চিন্তিত থাকে। যদি আমি এটা করতে না পারি, যদি আমি শিখতে না পারি, যদি আমার আর্নিং না হয়, যদি আমি ফেল করি, এই জিনিসগুলো নিয়ে তারা খুব বেশি দুশ্চিন্তায় থাকে। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষরা রেজাল্ট নিয়ে খুব একটা দুশ্চিন্তা এই জন্যই করে না, কারণ তারা জানে তারা চেষ্টা করলে যে কোনো কিছু করা সম্ভব। সেটা একবারে না হোক, দুইবারে না হোক, একাধিকবার হলেও তারা সেটা ট্রাই করবে। একবার তারা ফেল করলে দ্বিতীয়বার সে ফেল থেকে লার্ন করে আবার ট্রাই করবে। অর্থাৎ ব্যর্থতাটাও তার কাছে এখন একটা অ্যাচিভমেন্ট, কারণ সে এটার মাধ্যমে তার কিছু ভুল খুঁজে পেয়েছে। লিসেন, এখানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, লেট মি ক্লিয়ার ইট। রেজাল্ট নিয়ে ফিয়ার থাকাটা কিন্তু খারাপ কিছু না। ইনফ্যাক্ট গ্রোথ মাইন্ডসেটের মানুষরাও রেজাল্ট নিয়ে চিন্তিত থাকে, সবাই রেজাল্ট নিয়ে চিন্তিত থাকে। বাট দ্য ডিফারেন্স ইজ, ফিক্সড মাইন্ডসেটের মানুষরা রেজাল্ট নিয়ে ভয় পাওয়ার কারণে, ব্যর্থ হওয়ার ভয়ে অনেক জিনিস চেষ্টাই করে না। আপনার আশেপাশে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন, মোস্ট অফ দ্য ছেলে মেয়ে জানে তাদের কি করা উচিত, কিন্তু তারা করে না, কারণ তাদের ভিতরে ব্যর্থ হওয়ার ভয়টা কাজ করে। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষদের ভিতরেও ফিয়ার কাজ করে, ভয় কাজ করে, কিন্তু এরা তাদেরকে কোনো কিছু চেষ্টা করা থেকে আটকাতে পারে না, বরং কোনো কিছু শিখতে পারবে, জানতে পারবে, এটা চিন্তা করে তারা অনেক এক্সাইটেড থাকে। এই জিনিসটার খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে অথর ওই বইটাতে। আপনি যদি বইটা পড়েন বা অডিও বুকটা শুনেন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। এরপরও আমি যদি আপনাকে একটা ফাইনাল কনক্লুশন দেওয়ার চেষ্টা করি যে কিভাবে আপনি আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করে ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেট আসতে পারবেন, হিয়ার আর ফিউ টিপস। বাট তার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদের। আমাদের সোসাইটির স্ট্রাকচারটা এমনভাবে সাজানো হয়েছে, এটা আমাদেরকে ফিক্সড মাইন্ডসেটের মানুষ বানাতে সাহায্য করে। এজন্য আমাদের মধ্যে 70 to 80% মানুষই হচ্ছে ফিক্সড মাইন্ডসেটের। এখন আপনি যদি আপনার মাইন্ডসেটটাকে চেঞ্জ করে গ্রোথ মাইন্ডসেটে আসতে চান, তাহলে অনেক জিনিস আপনাকে স্রোতের বিপরীতে গিয়ে চেষ্টা করতে হবে। সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, নিজের জন্য একটা গোল সেট করতে হবে। গোল নিয়ে আমি চাইলে অনেক কথাবার্তা বলতে পারি, বাট আপনারা যারা এই কোর্সটা পারচেস করছেন, মোটামুটি আপনাদের সবারই গোল আছে এবং আপনারা জানেন আপনারা কি করতে চান। এরপরও আপনাদের যদি গোল ঠিক না থাকে, তাহলে সবার আগে আপনাদের একটা গোল ঠিক করা উচিত, কারণ আপনার গন্তব্য কোথায় এটা যদি আপনার জানা না থাকে, তাহলে আপনি রাস্তা বাছাই করতে পারবেন না। এরপর আপনাকে যেটা করতে হবে, স্টপ সিকিং অ্যাপ্রুভালস অফ আদার্স। অন্যেরা কি ভাববে এটা নিয়ে আপনার চিন্তা করা যাবে না, এটা নিয়ে আপনাকে বসে থাকা যাবে না। অ্যাজ লং অ্যাজ আপনি জানেন আপনি কি করতে চান, আপনার উদ্দেশ্যটা ভালো, আপনার এটা নিয়ে কাজ শুরু করে দেওয়া উচিত। এতে অন্যান্য মানুষেরা যদি নেগেটিভ কমেন্টসও করে, আপনার ওটাতে কান দেওয়ার দরকার নেই। আর অনেক সময় হয় কি, মানুষের কমেন্টের দরকার হয়, মানুষের সাথে পরামর্শ করার দরকার পড়ে। সেই ক্ষেত্রে আপনি এখন আপনার গোলই ঠিক করতে পারেন নাই, সো এক স্টেপ পিছনে যান এবং গিয়ে আপনার গোলটা ঠিক করেন। এরপর আপনাকে যেটা করতে হবে, ডোন্ট চেজ মোটিভেশন, বি ডিসিপ্লিন। মোটিভেশন খোঁজাটা আপনাকে বন্ধ করতে হবে। আপনার যদি প্রতিদিন কাজ করার জন্য মোটিভেশন দরকার পড়ে, তাহলে আপনি বিপদে আছেন। মোটিভেশন আসলে খারাপ কিছু না, কিন্তু এইটা আমাদের কন্ট্রোলে থাকে না। এটা যত তাড়াতাড়ি আসে তত তাড়াতাড়ি চলে যায়, আর কোনোভাবেই আপনি প্রতিদিন মোটিভেটেড থাকতে পারবেন না। আপনি এখন হয়তো আমার এই ভিডিওটা দেখে হাইলি মোটিভেটেড, কিন্তু খুব সম্ভবত আগামীকাল সকালে আপনার এই সেম মোটিভেশনটা থাকবে না। এই জন্য মোটিভেশনের উপর ডিপেন্ড না করে আপনাকে ডিসিপ্লিন হতে হবে। ডাজন্ট ম্যাটার হাউ ইউ ফিল, ডাজন্ট ম্যাটার হোয়াট হ্যাপেন, থিংস মাস্ট বি ডান। সো নিজের ব্রেনে এটি ইনপুট দেওয়ার চেষ্টা করেন যে আমার মন ভালো থাক আর খারাপ থাক, আমার কাজ করতে মন চাক বা না চাক, আমার যেটা রুটিন, আমার যেটা ডেইলি কাজ করা উচিত, আমি সেটা করবই। আমার মন না চাইলেও করবো, খারাপ লাগলেও করবো। এরপর লার্ন ফ্রম মিস্টেক। আপনাকে ভুল থেকে শিখতে হবে। আমাদের এডুকেশন সিস্টেমে দেখবেন, কেউ যদি খুব ভালো রেজাল্ট করে তাকে আমরা মাথায় তুলে রাখি, আবার কেউ যদি ফেল করে আমরা বন্ধু বান্ধব, পরিবার এবং পারিপার্শ্বিক মিলে তাকে আরো মেরে ফেলি। এটা ওয়ান অফ দ্য বিগ রিজন যে কারণে আমরা ফিক্সড মাইন্ডসেটের হয়ে যাই। গ্রোথ মাইন্ডসেট অ্যাচিভ করার জন্য আমাদেরকে ঠিক অপোজিটটা হতে হবে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, কিন্তু এরপরও যদি ফলাফল ভালো না হয়, সেটা নিয়ে দুশ্চিন্তা না করে সেটা থেকে আমরা শিখব। মাইক্রোস্টকেও আপনি অনেক জায়গায় হতাশ হতে পারেন, অনেক জায়গায় মিস্টেক করতে পারেন, এবং সব থেকে বড় হতাশার জায়গা হতে পারে অ্যাকাউন্ট ব্লক। অনেকের অ্যাকাউন্ট ব্লক হয় বিভিন্ন কারণে, 80% ক্ষেত্রে নিজের ভুলের কারণে হয়ে থাকে। সো এই ক্ষেত্রে যদি আপনি হতাশ না হয়ে কি কারণে আপনার পূর্বের অ্যাকাউন্ট ব্লক হয়েছে এটা যদি আপনি জানতে পারেন এবং ওই ভুলটা যদি সেকেন্ড বার না করেন, তাহলে কিন্তু দ্বিতীয়তে আপনার অ্যাকাউন্ট আর ব্লক হবে না। সমস্যা নাই, মাইক্রোস্টকের যেসব মিস্টেক আছে, কি কি সমস্যা হতে পারে, এগুলো নিয়ে আমরা একটা ভিডিওতে কথা বলবো। বাট আপনি ইন জেনারেল লাইফের আদার্স যে মিস্টেকগুলো, সেগুলো থেকেও শেখার চেষ্টা করবেন। এবং সর্বশেষ সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনাকে কনসিস্টেন্ট ভাবে কাজ করতে হবে, ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। মোটিভেশন এজন্যই খারাপ যে আপনি সবসময় মোটিভেটেড থাকতে পারবেন না, আর যদি সবসময় মোটিভেশন দরকার হয় আপনার কাজ করার জন্য, তার মানে আপনি সবসময় কাজ করতে পারবেন না। তাই আপনাকে ডিসিপ্লিন হতে হবে। যখন আপনি ডিসিপ্লিন হবেন, আপনার মন ভালো থাকলেও আপনি কাজ করবেন, আপনার মন খারাপ থাকলেও আপনি কাজ করবেন, আপনার মন চাইলেও কাজ করবেন, না চাইলেও কাজ করবেন। এভরি সিঙ্গেল ডে আপনাকে কাজ করতে হবে। বি কনসিস্টেন্ট ভাবে কাজ করেন, হয়তো বা 1 ঘন্টা কম করেন, কিন্তু প্রতিদিন করেন, এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো মোটামুটি এই 5টা বিষয় আপনি যদি নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি আপনার মাইন্ডসেটটাকে চেঞ্জ করে গ্রোথ মাইন্ডসেটে কনভার্ট করতে পারবেন, যেটা আলটিমেটলি শুধুমাত্র মাইক্রোস্ট্রোকে না, আপনার ওভারঅল লাইফ এবং কেরিয়ারে আপনাকে হেল্প করবে। অবশ্যই একদিনে আপনি আপনার এই হ্যাবিটগুলো চেঞ্জ করতে পারবেন না, এটার জন্য ধৈর্য দরকার, এবং সব থেকে বড় যেটা দরকার সেটা হচ্ছে ইচ্ছাশক্তি।